কিন্তু নামাজ আলাদা একটা ইবাদত, জিকিরও আলাদা একটা ইবাদত। সাব্বিহু বুকরাতাও ওয়া আসিল। আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন সকাল বিকাল জিকির করার জন্য এই অর্ডার কাজ। সূরা বাকারা বলেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বন্ধু শোনো, আমার ভাইরা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। যুগ যুগ ধরে আল্লাহ নবী রাসূল পাঠাইছে। কেউ হেদায়েত হয়েছে, কেউ হেদায়েত হয় নাই। সবচেয়ে বড় অবাক করা হইল নূহ নবী যার নাম, যিনি নৌকা বানাইছে, কিস্তি বানাইছে, 40 জন পুরুষ আর 40 জন মহিলা লইয়া নৌকা যখন স্টার্ট দিব, ওনার ছেলে দৌড়াইয়া কেনান আসছে, আব্বা বাবা আমারে লন, তুফান শুরু হয়ে গেছে, নৌকায় আমারে লন। আল্লাহ বললেন জিবরাইল নূহ নবীরে জানাইয়া দাও, এই নৌকা কাফেরের জন্য না, এই নৌকা বেয়াদবের জন্য না, এই নৌকা নাস্তিকের জন্য না, এই নৌকা মুনাফিকের জন্য না, জানাইয়া দাও এই নৌকা বানাইছি আমি ইমানদারের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে নূহ নবীর ছেলে হইয়া বাবার নৌকায় জায়গা পায় নাই, তার কারণ ছেলে বাবার কথা শোনে নাই। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিককে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। বক্তার বলা বক্তা হয় না, তক্তা হয়, আছে কি নাই? ইমাম সাহেবের বলা ইমাম সাহেব হয় না, তে টিকটক করে নেইমার মেসির মতন ইমাম সাহেবের ভূতে চুল কাটে, আসেনি? আলেমের ঘরে আলেম হয় না, হাফেজ সাহেবের ঘরে হাফেজ সাহেব হয় না। বক্তাও চায় ছেলেটা বক্তা হোক, হাফেজ সাহেব হোক ছেলেটা চায় ছেলেটা হাফেজ হোক, কিন্তু এর কাছে চাবি নাই। চাবি কার কাছে? আপনিও চান ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তারের ছেলে ডাক্তার হোক, কিন্তু না না, সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু শোনো, আরো মজার খবর, একজন নবী আছে, নাম হইল লূত আলাইহিস সালাম। লূত নবী। কি নবী? কে ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন, কি নবী? লূত নবী। ওনার নাম লূত আলাইহিস সালাম। ওনার ঘরই শত্রু। ঘর শত্রু থাকলে খাইয়া লইয়া শান্তি, ঠিক কিনা কর? ভাই যদি ভাইয়ের শত্রু এই বাড়িটার মধ্যে কিয়ামতের মতো লাগে, মনটা আছে বাড়িটা বেচ্চা ডা যাইগা, ঠিক কিনা কর? ঘরের বউটা যদি শত্রু হয় তাহলে আর শান্তি নাই। এই কফলটা মগার পড়ছে যার বউ বালা না, তার মতন হোরা কফাইলা নাই আর। যেতে বাড়ির মালিক হোক আর গাড়ির মালিক, যার বউ বালা না, হ্যাঁ রেজি গেলে বুঝবে না। কোয়ারে গেছি আর দিয়ালা আর কইস আনছিলাম রে, বাপ্পার কথা উনি এনে আনছিলাম, উনি জোতার বাড়ি খাই। যেরকম ঠিক কিনা? লূত আলাইহিস সালাম এত বড় নবী পয়গম্বর, ওনার বউ ওনার কথা মনে নাই। খুব খেয়াল করেন, অনেক সময় হুজুরের বলাবেন এত ভাজি এটি কি দোয়া কালাম পড়ে না নাকি হুজুরে? অনেক সময় হুজুর ঘরে খোটা দেয়, পিসাবেরে খোটা দেয়। হেদায়েতের মালিক কার কাছে? আজ থেকে কোনো দিন আর খোটা দিবেন না, কাউকে শরম দিবেন না। হেদায়েতের মালিক কোনো বক্তার কাছে না, কোনো ইমাম সাহেবের কাছে না, হেদায়েতের চাবি হইল আমার আল্লাহর কাছে। লূত আলাইহিস সালাম তৎকালে খুব খারাপ কাজ হইত। পুরুষের প্রতি নিশা ছিল, যেটা বর্তমানে আমেরিকা লন্ডন আছে। আমার ভাইয়েরা, মারাত্মক গজব। তো তৎকালে দুইজন সুন্দর ছেলে আসছে। তো ওই তৎকালে একটা নেশা ছিল, পেশা ছিল তাদের, লূত আলাইহিস সালামের লোকদের এলাকার। এরা ফোলার মায়াকে প্রতি আকর্ষণ না, ফোলাকে প্রতি আকর্ষণ ছিল। নাউজুবিল্লাহ। দেখবেন এখনো কিছু কিছু মাদ্রাসায় ফোলাফাইন দর্শন করে কিছু হুজুররা, আসেনি? এই কাচ্চতরা লূত আলাইহিস সালাম থেকে আইসে, এখানের কিছু গু ভাড়া দিছে। আমার ভাইয়েরা খুব খেয়াল, লূত আলাইহিস সালাম দুইজন লোক যুবক আসছে মেহমান হিসাবে লূত আলাইহিস সালামের বাড়িতে। কার বাড়িতে? লূত আলাইহিস সালামের বাড়িতে। এখন বউ রে কইতাছে, মেহমান যে আসছে এরা অনেক সুন্দর, এলাকার ফোলাফাইন কিন্তু সুন্দর ফোলাফাইন দেখলে তারা ডিস্টার্ব করে। বউ রে কই তুমি কইও না,
এই কথা কইছে মতন বউ আরো হজা কইছে, শত্রুরা যদি আপনি কননি যে আমার ঘরে 1 লাখ টাকা আছে কইস না, এই তারও মাইকিন করে আইব দোয়ানো গিয়া আসেনি। আরে যদি কোন কইস না আরো বাড়ায়া কয়। বউর এই কথা কইছে মতন বউ নি সকালবেলা গিয়ে ওই নবীর বউ, খুব খেয়াল করেন, নবীর বউ গিয়ে ওই গিয়ে লাগাই দিছে। লাঙ্গা করে দুজন ফলাইছে, খুব সুন্দর, অনেক লম্বা কথা। আমি যে কথাটা বোঝানোর জন্য আমি এই ব্যাখ্যাটা টেনেছি। লূত নবী স্ত্রীর প্রতি বিরক্ত, এরপরও তালাক দেয় না, এটারে ছাড়ে না। মনে রাখবেন বাংলাদেশে অনেক যুবক আছে কথা কথা তালাক দিয়ালায়, তালাক দিয়ে পরে কাগজ দিয়া ঘুরে, হুজুর আমার বউটা মিলাই দেন না, ফলাফান দিয়ে তুমি হুজুর তো তালাকটা দিছিলি কারাম ছাগল। অনেকে হুজুরকে পিছিয়ে ঘুরস, এমন কিছু লোক আসেনি বহুত। আমি দাউদকান্দি 15 বছর 8 মাস এক মসজিদে, বহুত মামলা আছে। 20,000 টাকা দিম হুজুর, বিয়েটা ভরাই দেন 10,000 টাকা দিম। আমাকে 1 কোটি টাকা দিল কাম হইতো না, কারণ তুই 3 কথা কইয়া লাইছ, 3 তালাক দিয়া লাইছ, এটারে ঘরে ফিরানোর কোনো সুযোগ। যে হুজুরে ফিরাইছে তেটা পয়সা খাইয়া ফিরাইছে, কবরে গেলে ভাতটা কিছুতেও খাইব, যদি কোনো হুজুর এই কাম করে থাকে আর কি। পৃথিবীর কোনো মুফতি সাহেবের বাবার ক্ষমতা নাই 3 তালাক দেওয়ার পরে এই বউকে ফিরত দেওয়া, যেরকম ঠিক কিনা। কির হুজুর দিয়ালার বাচ্চা কাচ্চা দিল কা। এই জন্য স্ত্রীকে তালাক দিবেন না সচরাচর, খবরদার। খুব বেশি বিরক্ত তার প্রতি, আর ভালো লাগে না, একটা তালাক দেন। কয়টা তালাক? একটা। খুব বিরক্ত হইলে এটার পক্ষেও না, এরপরে বিরক্ত হলে একটা দিয়ে সতর্ক করেন, তার গার্জিয়ানকে বলে তার সিঙ্গেল দেন। আর যেটা ভালো হয় না এটা 22 তালাক দিলেও ভালো হয় না, কথা কোন ঠিক কিনা। এমন বউ দেখছি তালাক দিয়ে আনে আন না, এটি ভালো হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনেন, লূত নবী ওনার স্ত্রী লইয়া রওনা করছে জেরুজালেমের দিকে। জর্ডানে অবস্থান, বিশাল একটা পাহাড়, ঝড় তুফান শুরু হয়েছে, তুফানের তুফান। লূত নবী কয় স্ত্রী খবরদার, জীবনে আমার কোনো কথা অনস নাই, আমি ডাইনে কইলে তুই বামে গেছত, আমি বামে কইলে তুই ডাইনে গেছত। এরকম স্ত্রী আছে কি নাই? জামাই রেখে তুই কি বোঝ মগার মজুর কবে থাক বুঝেন বুঝেন হুদে মার্কেট করে লইয়ে আনতে দাম দিয়া কি না নে, এই বিডিতে সিরাটা লইয়েছে এটার খবর নাই। জামাই আনলে বেডিতে ভালো লাগে না, জুত লাগে না, এমন কিছু মগা বেডি মাইত, শালাক বেডি মাইত আমাদের সমাজে আসেনি। জামাই বলে বুঝে, বেডি বলে বুঝে। আমার বায়ারাম, ডাইনে কইলে বামে যাও, বামে কইলে তুমি ডাইনে যাও। শোনো, আজকে আমার কথা অমান্য করো না। জীবনে অনেক অবাধ্য হয়েছ, অনেক বেয়াদবি করেছ তুমি। আজকে যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার ধ্বংস নিবার্য। কয় কি কথা? তুফান শুরু হয়েছে, ডাইনে বামে তাকাইবা কিন্তু পিছনে তাকাইও না। কই তাকাইও না? পিছনে তাকাইও না। দেখবেন যারে যেটা বাধা দেয় এটার ভিতরে আরো নিশা থাকে বেশি, ঠিক কিনা কন? যদি কন আজকে রাস্তাটা যাইও না, একটু সমস্যা আছে না, একটু পারিবারিক ঝগড়া হইতেছে, এই তুই আরেকখানটা ঘুরাই বোঝে কি ওই দিকটা লই বাধা দিল কে রে, যেরকম ঠিক কিনা। এটা আমি একটা নেশা আর কি, আমি একটা খাচ্ছ যেটা বাধা দিমু এটার উল্টায় পাল্টায় সামু একবার। আমার ভাইয়েরা, স্ত্রীকে বলল শোনো, জীবনে অনেক কথার অবাধ্য হয়েছ। ডাইনে কইলে ডাইনে গে যাও নাই, তুমি বামে গেছো, বামে কইলে তুমি ডাইনে গেছো। আজকে অবাধ্য হইও না। স্ত্রীরে কইছে সে পিছনে তাকায়ও না। এমন তুফান শুরু হয়েছে, স্বামীর কথা শোনে নাই, লূত নবীর কথা শোনে নাই, পিছনে তাকাইতে দেরি, সাথে সাথে আল্লাহ তারে পাথর বানাই দিয়েছে। এখনো জর্ডান নদীর পাশে ওই লূত নবীর স্ত্রীর পাথরটা দাঁড়াই রয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। স্বামীর কথা না শোনার কারণে সাথে সাথে একটা তাজা মানুষ পাত্র হয়ে গেছে। গুগলে চার্জ দেন লূত নবীর স্ত্রী লেখা। আমরা তো খালি টিকটক দেন, ও বেডিরা টিকটক করে, বেডি বেড়ারা হেডি দেন খালি ঘন্টার পর ঘন্টা এমবি কিনা। বালা জিনিস তো দেই না আমরা। আজকে গিয়ে চার্জ দিবেন, গুগলে লিখবেন লূত আলাইহিস সালামের নবী স্ত্রীর অবস্থা কি, তার কোথায় অবস্থান, কোথায় তার শেষ ঠিকানা, দেখবেন বলবে বিস্তারিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হেদায়েত কোনো মানুষের কাছে নাই, হেদায়েতের মালিক কে? আমার ভাইয়েরা, আমরা এমন একজন নবী পাইছি, এমন নবীর উম্মত হয়েছে, নবীর উম্মতের হায়াত কম, নেক বেশি। আমার আল্লাহর নবী মনটা বেজার, মেরাজে গিয়ে উম্মতের জন্য কান্দে, দুনিয়ায় সে উম্মতের জন্য কান্দে। আমার নবীজি তায়েফের ময়দানে উম্মতের জন্য কান্দে, এখনো রওজায় শুয়ে শুইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে। আমার আল্লাহ কয়, হাবিব
হাবিব গো, ও হাবিব, আপনার উম্মতে হায়াত পাইব কম, গুনাহ বেশি জান। আপনার উপলক্ষে, আপনাকে কেন্দ্র কইরা, আপনার উসিলায় আপনার উম্মতের আমি এমন একটা মাস দিলাম, মাসটার নাম হলো রমজান। আর ওই মাসে এমন একটা রাত্র দিলাম, ওই রাত্রর নাম হইল লাইলাতুল কদর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চেয়ে উত্তম। 83 বছর 4 মাস এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাসের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, ওই মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীর ব্যাপারে আমার আল্লাহ সূরা তওবার লাস্টের আয়াতের আগের আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আমি এমন একজন রসুল পাঠাইলাম যিনি উম্মতের মঙ্গলকামী, দয়ালু, দয়াদ্রু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমিও দয়ালু, আমার বন্ধুও দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কত মায়া কইরা, কি মাকাম হাবিব, আমিও দয়ালু, আপনিও দয়ালু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মাখলুক। তবে আল্লাহর পরেই আমার নবীর স্থান। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বসবে আরশ কুরসির মধ্যে, আর নবীরে বসাইব মাকামে মাহমুদ কুরসির ভিতরে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমরা। একটু জবানটা খোলেন না, শর্মায়ের না। নবীর গান, মদিনাওয়ালায় খুশি বেটা প্রেম নিয়া। আল্লাহর নবী, মায়ার গো, আপনে নবী আমরা। মাশাআল্লাহ। আমার সভাপতিও কই, আমার জোল শিকদার ভাই কইতাছে, সকলে একটু মহব্বতে কর না। মা বোনেরা আপনারা গুনগুনায় ঘরের মাঝে কন, আল্লাহর নবী, মায়ার বি গো, আপনে নবী আমরা। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর মায়ের নবী গো, আপনে নবী আমরা। দেখা আপনার মুজেজা এগো ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিল জীবনার পরাণ। হায়রে দেখা আপনার মুজেজা, আরে ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিল জীবনার মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। আরে মাল দৌলত চরণে সব সপিয়া দিল, বানাইল তারে আপনার আপন। আল্লাহর নবী, মায়ার বিগো, মাশাআল্লাহ, বনে নবী আমরা জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমরা। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতুল জবানে আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী,
আপনে নবী আমরার যে দেখাছে একবার স্বপনে নবী ভুলে না আর জীবনে ঘুমের ঘরে দেখা দিবা নবী গো, নবীর প্রেম যার ভিতরে নাই তার দাড়ি জুব্বার ফাকরির এক পয়সার কোনো মূল্য নাই। এক্সাম্পল মনে করেন আপনি সারা রাত মাছ ধরছেন, আইল মাছ, বল মাছ, ট্যাংরা মাছ, ইসা মাছ, কিন্তু যে ডুলার মাইতে লইছেন ডুলার তলা নাই, ডুলার কি নাই, তলা নাই। আইল মাছ, বল মাছ রাত বুড়া ধরন যাইব বাইত নাও। আমার ভাইয়ারা নামাজ আছে, রোজা আছে, জিকির আজকের ফাকরি জুব্বা নবীর সুন্নত মাশাআল্লাহ ভালো দমত চমৎকার আছে, কিন্তু নবীর সাথে যদি কিঞ্চিত পরিমাণ শস্য পরিমাণ বেয়াদবি করো, যদি আমার নবীর শস্য পরিমাণ সমালোচনা করো, তাহলে 70 বছরের জিন্দিগির সব গুনাহ হইয়া যাবে, নেকের পাল্লার নেক থাকবে না, তুমি বেঈমান হইয়া যাইবা, কাফের হইয়া যাইবা। জোরে কোন ঠিক কিনা? কারণ নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমার ঘর বাড়ি, নবী আমার জমিদারি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার ফ্রিজ ভর্তি খানা নাই, ব্যাংক ভর্তি টাকা নাই, সুন্দর পোশাক নাই, সমাজে আপনার মূল্যায়ন নাই, দাম নাই, কিন্তু বাবাজি বন্ধুরা আমার বেলালের মতন নবীর প্রেম আছে, অস্ক্রিনী পাগলার মতন নবীর প্রেম আছে। আমার নবী কয় এই পাগলের সারা আমি নবী জান্নাতে যাব না। এই জন্য বলছি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই নবীর পাগল ছিল বাদশাহ, বলকের বাদশাহ সুলতান মাহমুদ। ওনার একজন খাদেম ছিল, কামলা ছিল ঘরের, নাম হলো আয়াস। ওনার একটা ছেলে ছিল, নাম হলো মোহাম্মদ। আমার ভাইয়েরা, একদিন ওই খাদেমের গোলামের ছেলেরে বলল, শোনো তোমার বাবারে গিয়ে ডাকো, বলো আমার কাছে আসার জন্য, আমি তারে দরবারে তালাশ করছি। আয়াজের ছেলে মোহাম্মদ দেউরাইয়া গিয়া কয়, আব্বা বাদশাহ আপনারে ডাকে, আপনারে তলব করছে। দেউরাইয়া গেলেন। বাদশাহ মহারাজ, আমার ছেলে গিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে, এতদিন আমার ছেলের আপনি নাম ধইরা ডাকতেন, আজকে নাকি আমার ছেলের নাম ধইরা ডাকেন নাই, এই জন্য আমার ছেলে বড় ডরে আছে, আমিও ভয়ে আছি, চাকরি নিয়ে আবার জায়গা, আমার ফোলাই নিয়ে আপনারা কোনো বেয়াদবি করছে, কেন আমার ছেলের আজকে নাম ধইরা ডাকলেন না, গোলামের ছেলের নাম ধইরা বাদশাহ ডাকবে, এটাই তো স্বাভাবিক। আপনি অন্য সময় আমার ছেলের নাম ধরে ধরে ডাকেন, আজকে কেন তার নাম নিয়ে ডাকলেন না? কথাটা খুব খেয়াল করেন। মানুষের জীবন পরিবর্তন করার জন্য 70-80 বছরের ওয়াজ লাগে না। একটা কথা যদি গিট্টু দেওয়া যায়, নোট করা যায়, একটা কথার ভিতরে পরিবর্তনের গন্ধ পাওয়া যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ বলেন, আয়াজ রে, আমি ডেলি তার ছেলেরে নাম ধরে ডাকি, আজকে তোর ছেলের আমি নাম ধরে ডাকি নাই। তার কারণ হলো তোর ছেলে কোনো বেয়াদবি করে নাই, অন্যায় করে নাই। রে আয়াস, ডেলি আমার ওযু থাকে, ওযু ছাড়া আমি ঘুমাই না, আমি ওযু ছাড়া কোথাও যাই না, 24 ঘন্টা আমি ওযু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। আজকে একটা ছোট্ট আমল বাড়িতে নিয়ে যান, সেটা হলো চেষ্টা করবেন 24 ঘন্টা ওযু করার জন্য। হুজুর ঘুমানোর সময় কেমনে করুম? যখন ঘুমাইবেন, ঘুমানোর আগে ওযু কইরা ঘুমাইবেন। আমার নবী কয়, যে ব্যক্তি ওযু অবস্থায় থাকে, সেদিন যদি গাড়ি অথবা বাড়িতে যেখানে মারা যাক, তার মরণটা শহীদি মর্যাদা হবে। এই জন্য এখন তো আপডেট হয়েছে, আগের মতন বাসার হাক্কা নাই, ওই বাজারও গিয়া পুকুর ভাড়ও গিয়া মানে বাথরুমে যেমন লাগে না, মানে বাথরুম এমন ঘরের ভিতরেই সুন্দর টাইস করা, ঘরের ভিতরে সুন্দর। এই জন্য যখনই পেশাব পায়খানা যাবেন, সাথে সাথে উজু করবেন। উজু করলে আপনার বরকত হয়, উজুর কারণে আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন উজু অবস্থা থাকার জন্য। মা বোনেরাও চেষ্টা করবেন সর্ব অবস্থায় উজু অবস্থা থাকার জন্য। আমার ভাইয়ারা, সুলতান মাহমুদ কয়, গোলাম এর আয়াস, সব সময় আমি ওযু অবস্থায় থাকি, আজকে আমার ওযু ছিল না, ওযু না থাকার কারণে আমি তোমার ছেলের নাম ধইরা ডাকি নাই। ডেকে বলে, বাদশাহ মহারাজ,
আপনি এত বড় ক্ষমতাশীল মানুষ, আমি গোলাম, আমার ছেলে গোলামের বাচ্চা গোলাপ, ইচ্ছা করলে আপনি নাম দিরা ওযু ছাড়াই ডাকতে পারতেন, কিন্তু আমার ছেলের নাম নিতে কেন ওযু করা লাগবো? এবার বিনায়া বিনায়া নবীর পাগলে কান্দে, এরে আয়াস, আমি তোর ছেলের নাম নেওয়ার জন্য ওযু করি না, কারণ তোর ছেলের নামটা আমার নবীর নামের সাথে নাম। যদিও তোর ছেলের নাম মোহাম্মদ, আমার নবীর নাম মোহাম্মদ, আমি ওযু ছাড়া রে তোর ছেলের নাম কোনোদিন নেই না। যতবার নিছি রে ততবার ওযু কইরা তোর ছেলের নাম নিছি, কারণ এই নামটা মদিনার সাথে যোগাযোগ, আরশে আজিমের সাথে যোগাযোগ, আল্লাহর নামের সাথে নাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম তাজিম, এটার নাম নবী প্রেমিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আমার ভাইয়েরা, মক্কা মদিনা গেল আপনি নবী পাইবেন না যদি মেন সুইচ ডিস্টার্ব থাকে। কি থাকে? এই যে জোবাইরে আবাইল্লা বাইলা লাইট লাগাইছে মনে করেন, মানে যদি কাটা ওটা লাইন না থাকে এই লাইট জ্বলবো? সারাদিনে হুয়াইলো, হুজুর আমার বিসমিল্লাহ করে হু দেন, কাম হইতো না। হ্যাঁ, কারণ কাটা ওটো লাইন নাই, আবাইল্লা লাইটও জ্বলতো না। তাহলে মেন সুইচটা ঠিক রাখতে হইবে। আপনার মেন সুইচ বেদল থাকলে, যেভাবে লাইট জ্বলে না, মাইক চলে না, সব বন্ধ, মদিনাওয়ালা প্রেম ছাড়া, ফায়েজ তাবাজ্জু ছাড়া, আহলে বায়াতের গোলামি ছাড়াও ইবাদত কবুল হয় না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মদিনায় গিয়েও কিতাবের মধ্যে আসছে একদল হাজী সাহেব, ফেরেশতারা এ বান 70, এ বান হাজী সাহেবরে বানছে সিগল দিয়া 70,000, কয় হাজার কাট করে লাইছে হাসরের ময়দানে, বাইন্দা লইয়া যা। হাজী সাহেব কবে, আল্লাহ মক্কা মদিনা গেছিলাম, আমারে বানছেন কেন? কয় তোরে বানছি হজ করছত, তোর হজে বেজাল, টেহায় বেজাল, চরিত্র বেজাল, এই জন্য বিমান দা আইসো তার গেছত, এ দূরা ওই তোর হজ কবুল হয় নাই। ওরে মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খোঁজ করো আপন দিলেতে বলামন। মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খোঁজ করো আপন দিলেতে। ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে পাগল হবি, কোন নিষেধ মানবে না রে বাবের ঘরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। আমার ভাইয়েরা, বন্ধু বান্ধব, আমার বাবাজিরা আমার রওনা করেছে মক্কা মদিনা যাবে রে। একটু খেয়াল করেন, দিলটা নরম করেন। কেন আমরা সুন্নিরা নবীর পাগলেরা, কেন আহলে বায়াতের পাগল, কেন পাক পাঞ্জাতনের পাগল, কেন উলিয়া উলিয়ার পাগল? একটু দিলের কান দিয়া শুনেন কথাগুলো। আব্বা, আমাদের ওয়াজ সবার কাছে ভালো লাগবো না, অনেকের কাছে আমাদের ওয়াজ তিতা লাগে। আঙ্গুরে দেখলে ভালো না, বিষ খায় মাইরা লাই। একদল আসেনি, আছে একদল লোক চায় তরিকার লোক দেখলে, বড় বড় চুল দেখলই, মিলাদ ক্যাম্প করলে ভাড়া আঙ্গুরে বিষ খাওয়া মাইরা লাই। আমার বাইরা রে, আঙ্গ কোনো অপরাধ নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, সুন্নিকে কোনো মামলা নাই, কোনো হামলা নাই, সুন্নের কারো বাড়িতে আগুন দেয় না। সুন্নি গো একটাই দোষ, নবীরে দালায় সালাম দেয়। সুন্নি গো একটাই দোষ, তাদের কাছে তারা মাজারে গিয়া জিয়ারত করে। জোরে জোরে কোন ঠিক কিনা? হায় রে, এই যুবক ভাই, কাফেলা রইয়া রওনা করছে, মক্কা মদিনা যাবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই কাফেলার একটা লোক স্ট্রোক করে মারা গেছে। কেমনে মারা গেছে? স্ট্রোক করে অনেকে মরেনি। এই একটু আগে বইয়া চা খাইছে, কিরে কাশেম আমার কি কিরে? বলে নাই, কহ নাই দো না চা খাইলাম, কহ নই তো বইরা চা। ঘটনা ঘটে কিনা? আহ, কত মানুষ বৈশা বৈশা মারা যায়, গাড়িতে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। আমার ভাইয়েরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। যেরকম ঠিক কিনা? সাইটি আছে রে, একদিন 2 দিন চলে, 1 ঘন্টা 2 ঘন্টা চলে। এই জীবনের 1 সেকেন্ডের গ্যারান্টি কারো কাছে। এই জন্য বলছে, আজ আছি তো
কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেটার গ্যারান্টি নাই এটা আমরা বাহাদুরি করি, হ্যাঁ ঠিক কিনা কন? যেটার গ্যারান্টি নাই এক্ষুনি মরে গেলে ফেসাই নিয়ে হালাই দেয় কবর, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি। এই জন্য বলছি আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোড়াইলে, দমে দমে দম ফোড়াইল, সেই দিকে কারো ভাবনা নাই। নিঃশ্বাসের কোনো, বলেন না, নিঃশ্বাসের কোনো সদা প্রস্তুত থাকরে মন, আসবে মরণ যখন তখন, সদা প্রস্তুত থাকরে মন, সদা প্রস্তুত থাকরে মন। আসবে মরণ যখন তখন, আপন বলতে কেউ রবে না, আপন বলতে কেউ রবে না, শুধু রবে নূর নবী। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো, বলেন না, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো। দমে দমে দম ফোড়াইল, দমে দমে দম ফোড়াইল, সেই দিকে কারো ভাবনা নাই। নিঃশ্বাসের কোনো, একটু মোহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ আল্লাহু সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। Ya Allah, no, ya Allah, no, ya Subhan, ya Allah, ya Allah, ya Subhan, madad kun ya nure আলম রহমান, মদদ নূরে আলম। জবানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ও ফাইনাই রে, ও ফাইনাই রে, ও ফাইনাই, ও ফাইনাই, ও ফাই রে, ও ফাই নবী বিনে কবরেতে। ও বন্ধুরে গভীর মনোযোগ, রওনা করছে হাজি সাহেবেরা। প্রথমত একজন হাজি রাস্তা স্ট্রোক করে মারা গেছে, চিন্তায় পড়ে গেল কি করা যায়, কেমনে তারে খবর দেওয়া যায়, কই খবর দিমু, সাবাল নাই, খুন্তা নাই, কোনো অস্ত্র নাই, কিভাবে গর্ত করে মাটিতে দিব। বহুদূর একটা বাড়ি দেখা যায়, বাড়ির পাশে গিয়া দুইজন হাজি সাহেব সালাম দিলেন। বাড়ির ভিতরে কে আছে?
আমরা বড় বিপদে পড়ছি। আমাদের হাজী ভাই একজন মক্কা মদিনা যাওয়ার পথে রাস্তায় মারা গেছে। আসেননি, সাপদে একটা সাবাল দেন, নয়তো একটা কোদাল দেন, কোনো কিছু একটা দেন গর্ত করার জন্য। বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধ মহিলা বের হয়ে আসছেন, বললেন মাগো মা, পারেননি, আমাদেরকে একটা কিছু দেন, হয়তো কোদাল দেন নয়তো সাবাল দেন। মহিলাটা বলল, হাদি সাহেবেরা, গরিব মানুষ, আমার ঘরে এত কিছু নাই, তবে পুরান একটা কোদাল আছে, নিতে পারেন, তবে কোদালটা যাওয়ার সময় মনে করে দিয়া যায়। আমার ভাইয়ারা কোদাল নিয়ে গর্ত করলেন, গর্ত কইরা সুন্দর করে ওই এহরামের কাপড় দিয়ে জানাজার কাফন পড়াইয়া, কাফনের কাপড় পড়াইয়া তারে কবরে নামাই দিলেন। কবরে নামাইয়া দোয়া কালাম পইরা রওনা করলেন। হঠাৎ করে পথে মধ্যে মনে হইল, হায় রে, মহিলার কোদাল তো দিতে মনে নাই, কোদালটা তো ফালাইস। আবার পিছনে ব্যাক করছে, কবরের পাশে আশেপাশে গিয়া দেখে কবর আছে, কিন্তু কোদালের জায়গা নাই। ওরা চিন্তায় পড়ে গেল, কোদাল গেল কই। এরা সিদ্ধান্ত নিল, কই কোদাল গেল। এই কথা কইস না, ওয়াজন লহ বিরালির সময় আইস, কথা কইস না। এরপর আমার ভাইয়েরা গভীর মনোযোগ, একটু প্রেমের আলোচনা ঢুকলাম। একটু প্রেম ছাড়া আমি অদম গুনাহগার কথা বলতে পারি না। আমার হাজার হাজার লোক দরকার নাই, বাবের মানুষ 5 জন লোক দরকার, ঠিক কিনা খন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা একটু দিলটা মন দিয়ে শোনেন। প্রেম খাড়ে কয়, আদবাজি গারে কয়, মক্কা মদিনা গেলেই হজ জাকাত দিলই, বক্তা মাওলানা হইলই, দাড়ি জুব্বা পাগড়ি থাকলে সফল কামি না। সফল কামি ওই লোক যেই লোকটার ভিতরে 100% মদিনাওয়ালার প্রেম আছে, আদবাজি আছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরে, নবী ছিল নবী, যার কপালে নবী নাই, এই নামাজ ফেরেশতার ইডায় আলাই দিল, তোর নামাজ তুই লো, নবী ছাড়া নামাজ কি আর? আল্লাহু আকবার কইতেন না? আচ্ছা বলেন, আমনের বউ এই করে ঝগড়া লাগছে, দাওয়াত দিয়ে গেছে আপনারে, আপনি যাইবেনি ভাই? গেল কোপাকুপি হইতো না, বউ কোপা যা খালি খালি দাওয়াত তো যাস না তুই, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, বোঝার বাকি নাই, অনেকে আছে বোঝা না। আমরা সুন্নিরা নবী নবী করি, এতে আপনারা রাগ হইয়েন না। নবী নবীর কথা কইলে আঙ্গ কলজাটা ঠান্ডা লাগে, মাজার ওলা কইলে কলজাটা ঠান্ডা লাগে, উলিয়া উলিয়ার পাগল কইলে কলজাটা ঠান্ডা লাগে। কারণ নবীর সার্টিফিকেট নিয়ে যদি খবরে যাইতে পারি, আমার নামাজ কবুল হয়েছে গ্যারান্টি নাই। আমি 17 সালে হজ করে মায়েরে নিয়া আমার হজ কবুল হয়েছে গ্যারান্টি নাই। কিন্তু যদি নবীর পাগলামিটা লইয়া খবরে যাইতে পারি, নবী আমারে বলবে না, নবী আমারে সারা জান্নাতে যাবে না। জোরে কোন ঠিক কিনা? এ নবীর পাগলেরা শোনো, সিদ্ধান্ত নিলেন, কোদাল গেল কই? কেউ কয় কুত্তা কি কামড় দাল হয়ে গেল ডান্ডিটা, আরে ধর রাম ছাগল, কুত্তা কোদাল নিবি কিন্তু। তাকে মধ্যে একটা পরামর্শ, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। পরে কয়, এক কাজ কর, বেরিয়ে কোদাল তো দিতেইব, গরিব মানুষ, কবর আবার উল্টা মাটি ওড়া। আমার ভাইয়ারা মাটি ওড়াইলেন, ওড়াইয়া যখন দেখলেন কোদাল ঠিকই কবরের ভিতরে আছে, কিন্তু কোদালের লগে যে হেরামের কাপড় দিয়া পাগলারে কবরে শোয়াই দিয়েছে, বিষাক্ত মোড়া মোড়া 2টা সাপ তারে চাপ দিয়া দূরা রাখছে। বিশাল বড় সাপ, কালা কুচকুচ্চা সাপ। এই সাপ জীবনে কোনোদিন তারা দেখে নাই। সাপ দেখতে দেরি, শিক্ষার দিয়া গিয়া আরেকখানে দেউ পড়ছে। হায় রে, কি উপায় রে, কোদালের দরকার নাই, যেই দৃশ্য দেখছি রে, তার খবরে যে মোটা মোটা সাপ দেখছি, আমার বাপের গোতে জন্ম এমন মোটা সাপ কোনোদিন দেখি নাই। এই বাড়ি যায়, দরকার নাই কোদালের বাড়ি রে, কোদালের 6টার দাম দিলাম। আমার ভাইরা তাড়াতাড়ি করে আবার মাটি দিচ্ছে। মাটি দিয়া যায়, কয় মা গো, ও মা, আপনার কোদাল আমি দিতে পারি নাই, তবে কোদালের পরিমাণের 10 কোদালের দাম আপনারে দিলাম, দয়া করে আপনি টাকাটা রাখেন, খুশি হইয়া দিলাম। অনেকগুলো টাকা মহিলাটারে দিল। এরপরে তারা মক্কা মদিনা গেল, হজের কাজ শেষ কইরা কয়েকজন বন্ধু বান্ধব গাট্টি মুট্টি থুইয়া তাড়াতাড়ি গেছে তার বাইত গিয়া, কয় ভাবি গো, ও ভাবি, এটা কি দেখলাম? আমার ভাইয়ের কবরে মোটা মোটা 2টা সাপ। বাবা বলেন গো ভাবি, আপনি বলতে পারবেন? কারণ আকাম কুকামের খবর
পৃথিবীর কেউ না জানো 80%-এর 100%-এর মধ্যে 20% আকাম কুকামের কথা বউয়ে জানে, স্ত্রী জানে। জোরে জোরে কোন ঠিক কিনা? স্ত্রী জানে কিছু না, পুরাপুরি না জানলো। ভাবি আপনি কিছু জানেন তে কি এমন কাজ করছে তার কবরে এত বড় বড় সাপ? এবার মহিলাটা বিনায়া বিনায়া কান্দে আর কয় তার কপালে হজ নাই, মক্কা মদিনা তার কপালে নাই। কত বুঝাইছি। তারা দুই বন্ধু ব্যবসা করত, বন্ধুর সাথে গাদ্দারি করছে, তার বন্ধুরেতে মাথাত বাড়ি দিয়া মাইরা লাইছে, জঙ্গলে ফালাই দিয়ে আসছে। কেউ জানে না, এই খবরটা আমি জানি। বন্ধুর মাথায় বাড়ি দিয়া তার বন্ধুরে মাইরা তে সব সম্পদের মালিক হয়েছে। শুধু তাই নয়, 2 নম্বরে যত ব্যবসা আছে সে করে। তরকারি ব্যবসা করে, বেজাল দেয়। ফলের ব্যবসা করে, বেজাল করে। গরু ছাগলের ব্যবসা করে, বেজাল করে। এই জন্য সে মক্কা মদিনা পর্যন্ত যাইতে পারে নাই। এর আগেই মালাকুল মউত আজরাইলের সাথে তার দেখা হইয়া গেছে। আইরে আমার বেড়া, আমার বন্ধুরা, এই জন্য যত কিছু করেন না কেন, যদি আপনার ভিতরে হারাম থাকে, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সলিহাত। যদি কিঞ্চিত পরিমাণ হারাম থাকে রে, আর হারাম খায়া তাহাজ্জুদ পড়েন, নওয়াবিল পড়েন, তাসবিহ লিয়ে ঘুরেন, সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, কিন্তু পকেটের মধ্যে সুদের টিয়া, ঘুষের টিয়া, এই সাদা পাঞ্জাবি দিয়া কবর গিয়ে হইয়া তখন যাইব, মোডা মোডা সাপ কামড়াইব। জোরে জোরে কোন ঠিক কিনা? খালি হাদি সাহেবের বাপ দুইরা তসবিহ লিয়া ঘুইরা তো কিরে সোদের টেটা দিলি না তুই? আসেনি আক্কাতর নামাজ পড়ে সোদের টেটা খবরটা লই লইছে পাগলায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হালাল খাওয়া হইল ফরজ আর ফরজ। সমস্ত ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হইল হালাল। দোয়া খাস্তাম বদর গাহি আলাহি হায়াতে দৌলত ইলমে দারাজি। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও ও কো আল্লাহ সব গুনাহ। চাকা গোল পয়সা গোল, গোলালো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ওরে মিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু শোনো, আমার বেড়া রে, আমার বন্ধুরা রে, এই জন্য বুঝার আর বাকি নাই। সে আর যাইতে পারে নাই তার কবরের সাপ। আর যদি নবীর প্রেমিক হওয়া যায়, মদিনাওয়ালায় আপনার বাঙ্গা ঘরে, দোসাল্লা ঘরে হাজির হইতে পারে কি পারে না? বলেন আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে একটা দরখাস্ত দিয়া থন না মদিনাওয়ালার কাছে। কেউ যদি দরখাস্ত দিমু কইতে সৌদের লাভের টিয়ে চাষ করতে পারি না, আমার মক্কা মদিনা যাবো কইতে। আরে দিয়া থন মিয়া, আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? যারা দিনে না দিন খেয়েছে, 18 জকাই চাই, তারা 60টা বাড়ির মালিক আসেনি, তাহলে আল্লাহ আপনার বারে দিন দিতে পারেনি? তো একটা দরখাস্ত দেন না মদিনাওয়ালার কাছে, বলেন না আমারে মদিনা দয়ালে নবীজি, আমারে মদিনায় নিবা নিয়ে গো, আমারে ওই আল্লাহি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা, অন্তরে মদিনার ফুরানি দয়ালে নবীজি, আমারে মাশাআল্লাহ, আমারে নি দয়ালে নবীজি, আমারে। আমার ভাইয়েরা, দরখাস্ত দেওয়ার মতন দিতে পারলে, এক পাগলায় নামাজ পড়তে গিয়া নামাজের মশলায় মক্কার ছবি আছে, মদিনার ছবি আছে, আছে কি নাই? আমার ভাইয়েরা, ওই মক্কা মদিনার ছবি দেখা পাগলায় খালি বিনয়ে বিনয়ে কান্দে আর কয় আল্লাহ, মক্কার ছবি দেখলাম, মদিনার ছবি দেখলাম, বাস্তবে কি আমারে মক্কা মদিনা দেখাইতা না? হ্যাঁ, উনি ছিল কৃষক, কর্মচারী ছিল, দিন মজুরি করত। বিকাল বেলা হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন লঞ্চ ঘাটে। আগে তো লঞ্চ স্টিমারে হজ করতো, আমার ভাইয়েরা পরে না বিমানটি বানাইছে। আমার ভাইয়েরা লঞ্চ স্টিমারে গেলেন, হাদি সাহেব গো মালামাল উঠাই দাস,
দেন দরখাস্ত কেমনি কবুল হয়। হাদি সাহেব গো মালামাল ওড়াইতেছে, যিনি স্বেচ্ছাসেবক পোশাক লাগায়া, যিনি লঞ্চের কর্মচারী পোশাক লাগায়া হাজিগো লাকি ওড়ায়, বিস্কিট ওড়ায়, হাজিগো মালামাল দোতলায় ওড়ায়, তিনতলায় ওড়ায়। এবার সে লঞ্চের মাইদে গিয়া কয় ভাই আপনি মনে হয় ব্যথা পাইছেন। লাকিস ওঠাইতে গিয়া লোকটা পিছলা খাইয়া ফইরা গেছে গা সিঁড়ির থেকে, মা কইয়া চিৎকার দিছে, পায়ে হালকা ব্যথা পাইছে। বললো ভাই আপনি একটু বিশ্রাম করেন, একটু রেস্ট করেন, আপনার স্বেচ্ছাসেবিকের জ্যাকেটটা আমারে লাগাইয়া দেন, টাকা দেওয়া লাগবে না। হাজিকে একটু খেদমত করলেনি, একটু মদিনাওয়ালার দয়া হয়। ভাই আমাকে টাকা দিতে হবে না, আমি তোমার কাজ করে দেই, লাকিস নাকি যদি উড়াইয়া দেই, টাকা তুমিই নিও, আমার খালি জ্যাকেটটা ভরাইয়া দাও। কারণ জ্যাকেট না ভরাইলে তো স্বেচ্ছাসেবিকের পোশাক না ভরাইলে তো আমার লাকিস ধরতে দিত না। এবার জ্যাকেট লাগাই দিছে, অনেক পরিশ্রম, বিকাল সন্ধ্যা রাত্র হয়ে গেছে, সে অনেক কাজ করছে। কাজ করার পরে কইতেছে ভাই রাত্র তো হয়ে গেছে, লসটা খুব সুন্দর লাগে, একটু ঘুরে ঘুরে দেখি। আমি ধর যাইতে পারতাম না, আমার ধর কাগজপত্র না ভাই, ভিসা মিশা নাই, চেক টেক করবো গেলে, জেদ্দা এয়ারপোর্ট গেলে একটু ঘুরি গাড়ি হাজিগো লগে একটু ভাল লাগবো, একবার সেবা করি। সুবহানাল্লাহ যা তুই পরিশ্রম করছ, ভাল লাগলো, নবীর পাগল তুই, যা পাগল ঘুরাগাড়ি কর। আমার ভাইয়ানা বাংলায় হাজিগো পাঞ্জাবি দুইয়া দেয়, টুপি দুইয়া দেয়, লুঙ্গি দুইয়া দেয়, হাজিগো সেবা করে, হাজিগো লোকে খায়, হাজিগো লোকে ঘুমায়। অনেক দিন হয়ে গেল লঞ্চের ভিতরে, অনেক দিন পরে ওই মক্কা মদিনার লাইট দেখা যায়, জেদ্দা এয়ারপোর্ট দেখা যায়, জিগজ্যাগ লাইট দেখা যায়, এয়ারপোর্ট আইয়া পড়ছি। এবার যুবক কয় আমি তো ধরা খাইলাম, এমনই তো চেক করলে ফিটের চামড়া থাকতো না, সুতরাং আমি তোরা যাইতে পারবো না, কাগজপত্র নাই। হাজিরা সবাই পাসপোর্ট ভিসা লইয়া সিরিয়াল ধরছে, লাইনে দাঁড়াইছে। পাগলায় বিসমিল্লাহ কইয়া লাভ দিয়া পানির মধ্যে ভরসা করে দিয়ে অন্য কোনো রাস্তা আসেনি। বাঙালি তো এটি হাতর লেগে ওস্তাদ, এটি বুঝে না কুইয়ের জায়গায় হাতরে, কাতার জায়গায় এটি গাঁ হাতুরা যেরকম নামার হাওয়া। কত আমাদের বাংলাদেশি জায়গা খবর পাওয়া যায় যে 13 জন মরে আছে, 9 জন হারিয়ে গেছে গা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা ও বাবাজির আমার, তিনি যখন বের হয়ে গেলেন, লাভ দিয়া লঞ্চ থেকে পড়ে গেলেন, অন্য বাইপুর রাস্তা দিয়া উঠছে, দেখে রাত্র হয়ে গেছে। ঘরের ভিতরে একটা ছোট্ট বাচ্চা এমন কান্দা কাঁদতেছে, মায় ঠান্ডা করতে পারে না, বাবাইও ঠান্ডা করতে পারে না, বাচ্চাটা কাঁদতেছে। এবার ওই লোকটা ভাবে আমি তো আরবি বলতে পারি না, এবারে কেমনি বুঝামো কেন কান্দে। উনি সামনে গেলেন, দৃশ্যটা লক্ষ্য করলেন, এবার গিয়া সালাম দিলেন। কালাম সালাম এটা আরবি না বাংলা? আরবি। আসসালামু আলাইকুম, সালাম দাদা আরবি, সালামটা কি? অনেক দাদা জেগে কইছিল যে মক্কা মদিনা গেলে সূরা রাত্রি পরে কোরআন শরীফ আয়াত থেকে আরবি দিয়ে আজানটা দেয়, আর তারা হেডি কি কই বুঝি না। আমার ভাইয়ের আমার বন্ধুরা গভীর মনোযোগ, বাবাজির আমার সব আরবি। এবার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কয় বাংলাদেশ। ইদ্রি কইতারে কি দেশ? বাংলাদেশ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার বলতেছে আপনার বাচ্চাটা কান্দে, ইশারা বুঝাইতেছে, কই দুধ নাই, মায়ের বুকের দুধের সমস্যা, গাভী আছে, গরু আছে, গরুও লাথি দেয়। কি দেয়? লাথি দিয়ে দোয়াইতারি না। কয় আমি ভারি, আমি গোয়ালি, এই কাম আমি করছি, কৃষিকাজ, দোয়াইতারি আমার দে, আমি দোয়াই দিই। সুবহানাল্লাহ। তো ইশারা যাতে বুঝাইছে বুঝা লাগছে। ইশারাতে মানুষ বুঝে কি বুঝে না? বালা বুঝা বুঝে, যেটি দেন্দা বয়রা এটি আরো বেশি বালা বুঝে ইশারায়। কথা ঠিক কিনা? এখন ইশারা দিয়া কথা যখন বলছে, হ্যাঁ বিসমিল্লাহির হেজন বানে ধরছে, গাই দেওয়া না, লাথি দেয় না, হ্যাঁ কায়দা করে ধরছে, কায়দা করে ফাউড়ি বাইন দেওয়া সুন্দর মতন। হ্যাঁ তো আগেই কাজ করছে, গোয়াল্লা কাজ, হ্যাঁ তো বুঝে কেমনে দোয়ান লাগবো। এখন আরবি সৌদি আরবের লোক তো দেখা খুশি, আরে করছি কি ভালা গাই দোয়াই, তারে দোয়াই না, হ্যাঁ পাগলা কই আইসো তে, কয় বুঝাইতেছে আমার কিচ্ছু না, কাগজপত্র কিছু নাই, আমি আইছিলাম মক্কা মদিনায়। এইবার সে বলে, শোনো যুবক, তোমার কিছুই লাগবে না, তোমারে আমার পছন্দ হইছে, তোমার মতন একটা যুবক আমার দরকার। আমার অনেকগুলো গাই আছে, গরু বাছুর আছে, আমার বেড়া দুম্বা আছে, আমি তোমারে মনিব কইরা কফিল কইরা বানাইয়া রাখিয়া দিমু তোমারে আমি, আমার এখানে তুমি কাজ করবা। আমার বাইরা ছেলেটা খুশি হইল। এবার সৌদি আরবের লোক কয়, শুধু তরে না, তরে আনুম, তোর বাপ মান খবর দিয়া, তোর বউরে লইয়া, বাচ্চা কাচ্চা সব লইয়া, আমি কোটি কোটি টাকার মালিক, যা লাগে আমি তরে দিমু, সব ভিসা পাসপোর্ট কইরা লইয়া, তোর ভিসা পাসপোর্ট আমি লাগাই দিমু, কারণ ভিসা পাসপোর্ট না লাগাইলে সৌদি আরব ঘুরতাতি না, মক্কা মদিনাও যাইতে পারতি না। সে বুঝে আমি মক্কা মদিনা আসছি নবীজির রওজা দেখার জন্য, কানায়ে কাবা দেখার জন্য, কাবার জন্য কাঁদছি, কাবারে
নামাজের মুসলায় কাবার ছবি দেখছি, নামাজের মুসলায় মক্কা মদিনার মিনার দেখছি, বাস্তবে দেখি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তার পিসাব দেখে ভক্ত। আমার ভাইয়েরা পিসাব কিরে, আর পিসাব নাম ইউনুস রহমাতুল্লাহ আলাই। এই পাগলা কেমনে আইছো তুই আবু জামাইলি কই? কবাজান অনেক লম্বা ইতিহাস, তবে আল্লাহ দোয়া কবুল করছে। আমি নামাজের মুসলায় মক্কা মদিনার ছবি দেখা কানতাম, ওই কান্না আল্লাহ মঞ্জুর করছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আপনি যদি ডাকার মতো ডাকেন আর চাওয়ার মতন চান, আমার আল্লাহ কোনোদিন খালি দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বলছে এমন একজন নবী আছেন বাবে মজনু নিজেই পাক আল্লাহ। এই তুই কই যাস? আইতা চাইবেন এসে হলে এমন একজন নবী আছেন বাবে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ বলেন একটু মহব্বতে, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতিন নবী, আউয়ালে মাশাআল্লাহ প্রেম আছে একটু মহব্বতে। আউয়ালে আখেরে জাহেরে মায়ের নাম আমিনা বিবি, মায়ের নাম পিতা নবীর আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ ওরে আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতিন নবী, মায়ের নাম আমিনা বিবি, মায়ের পিতা নবীর আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? পাপী উম্মত তরাইতে তাশরিফ আনলেন নবী এই দরাতে। পাপী উম্মত তাশরিফ আনলেন নবী এই দরাতে। নবী গো আপনার দিদার পাইতে, নবী গো মুর্শিদ গো আপনার দিদার পাইতে কান্দে এই অদম পাগলা। তোমরা কি তার নাম জানো গো? মাশাআল্লাহ মারহাবা। তোমরা কি তার নাম জানো গো? ঘরের বোঝা বইতেন তিনি, এই হয় নবীর পাই জীবনী। ঘরে ঘরে পৌঁছাই দিলেন নবী, ঘরে 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 পৌঁছাই দিলেন নবী। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মারহাবা। তোমরা কি তার নাম জানো গো? যেরকম মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এই মরা তাকবীরে বেড়া রাইতো না যিনি সিফাসাবাদ ঘুরতে আছে সব যেন সাফি আয়া ভরে। আল্লাহ যেন কবুল করে মহব্বতে একটা তাকবীরের। মুরব্বীরা দিলে দেন, না দিলে না, এরা মুরব্বী মানুষ, এরা যে বইয়া রয়েছে এতে আমি খুশি। যুবক ভাইয়ের একটু আওয়াজ ডাবার শাহ পরান জুবাইর হাড়াইল, আরো যুবক যত আছে নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াজ মাহফিল যেখানে, মিলাদ কিয়াম যেখানে,
আমরা আছি সেখানে, ওলিয়া উলিয়া যেখানে আমরা আছি সেখানে। যেরকম মারহাবা। তবে একটা কথা লক্ষ্য করবেন, দেখবেন যারা উলিয়া উলিয়ার প্রেমিক এরাই সবচেয়ে বেশি ভদ্র। কথা কোন ঠিক কিনা? এটা সরকারও টের পাইছে। যারা উলিয়া উলিয়ার ভক্ত তারা কাউকে গালি দেয় না, সমালোচনা করে না। আপনার আঙ্গরে কত বন্ড কয়, ভাগল কয়, বেদাতি কয়, কত কিছু সার আগাইতে না শান্তিতে দোয়ানো গিয়া। কথা কোন ঠিক কিনা? আসেনি আসেনি জ্বালাইলা এমন হতিলে ঘুরি আমরা, যেমন আঙ্গর ভাড়া বিষ খায় মেরালায় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তবে এরপর আমরা কাউকে বদ্ধ দেই না, গালিও দমকও আমরা কি করি? আল্লাহ তুমি তার বুঝার তৌফিক দাও, তার নবী প্রেমিক বানাও, অলি প্রেমিক বানাও, আহলে বায়াতের গোলাম বানাও। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেজন্য আপনাকে আমাকে এই বিষয়টা সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যা কিছু করব মনে রাখতে হবে যে অলিয়া উলিয়ার পক্ষে যারা থাকবে তারাই সফলকামী, আর এটাই হলো জান্নাতি দল। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য অনেকে আছে বুঝে না, বুঝার চেষ্টা করে না, অনেকে আছে চিনে না, চিনার চেষ্টা করে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, কখন কারে আল্লাহ কবুল করে বলা যায় না। দেখবেন অনেক সময় বাবায় নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে, পুতের বউ নামাজ পড়ে, শাশুড়ি নামাজ পড়ে না। আসেনি? আছে না? অনেক গড়ে আছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, খুব খেয়াল করেন বাবাজিরা, বন্ধুরা আমার। তার কারণ হইল হেদায়েত কারে কখন কবুল করে। একজন ব্যক্তি ছিল যার নাম ছিল মালেক। নাম কি? আরো যেরকম মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই। অনেক বড় ওলি ছিলেন, মস্ত বড় ওলি ছিলেন। তবে ওনার প্রাথমিক জীবন খুললে দেখা যায় উনি কত বড় মারাত্মক খারাপ মানুষ ছিল, জঘন্য মানুষ ছিল। রমজান মাসেও দিনের বেলা মদ খাইতো। নাউজুবিল্লাহ। রাইতে না দিনে? দিনে। শুধু তাই নয়, লাইলাতুল কদর রাত্রে বইয়া বইয়া মদ খাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? ওনার নাম কি? মালেক। নাম কি? মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই। দিনের বেলা রোজা থায় নাই, রোজা তো থায় নাই, দিনের বেলা মদ খাইতো। ধনির ছেলে, সম্ভ্রান্ত বংশের ছেলে, কেউ তারে বাধা দিতে পারে নাই। লাইলাতুল কদর রাত্রে মানুষ মসজিদে খানকায় মাজারে গিয়ে ইবাদত করে, আর সে লাইলাতুল কদরে মদের বোতল লইয়া নিশা করে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওনার একটা মাত্র মেয়ে ছিল, আর কোনো ছেলে মেয়ে নেই। ছোট্ট মেয়েটার বয়স 6-7 বছর। কত বছর? 6-7 বছরের মেয়েটা, মিষ্টি মেয়ে, দুষ্ট মেয়ে, চমৎকার মেয়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার বাবাজিরা রে, এই মেয়েটা কয়েক মাস পরেই আল্লাহ তারে নিয়ে গেছে, মারা গেছে। মেয়েটা মারা যাওয়ার পরে মালেক ইবনে দিনার পাগল হয়ে গেছে। মেয়েটার ছবি চোখে ভাসে, মেয়েটার দৃশ্যগুলো চোখে ভাসে। যারা অল্প বয়সে যাদের বাচ্চা মারা যায়, ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, মা বাবার কলি যায় দাও দাও করে আগুন জ্বলে। যেরকম ঠিক কিনা? যাদের বাবার আগে ছেলে মারা যায়, যার মার আগে মেয়ে মারা যায়, মার কলি যায় আগুন জ্বলে, বাবার কলি যায় আগুন জ্বলে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনার ঠিক মতো খায় না, মানে মদের বোতলও ধরে না, ভাতও খায় না। বউ কয় ভাগলামি করো, কয় আর ভালো না গেলা রে, কি করলাম, আমার মাইয়াডাই কই গেল, মাইয়াডারে খবরে দিয়ে আসলাম, আর তো খবর পাই না। আমার আব্বা কইয়া ডাক দেয় না, মাঝে মাঝে আমার মদর বোতলের মুক্কা দিয়া বাড়ি দিত, মদর বোতল ঠাস ঠাস করে বাঙ্গালাইতো বাইরে দিয়া, দামি মদর বোতল। এরপর আমার মাইয়াডার আমি দমক দেই নাই, আমার ঘরের কত মূল্যবান জিনিস নষ্ট করছে, এরপর আমি দমক দেই নাই। আজকে আমার মাইয়াটারে দেখি না রে, স্ত্রী আমার মায়ের ছবিটা খালি আমার সামনে বাসে, খালি কান্দে, আউলা কেসে পাগল বেসে। এখন আর মদ খায় না, এখন আর গাঞ্জা খায় না, এখন আর সে কোনো বাজে কাজে যায় না, খালি কান্দে কান্দে। একদিন ঘুমের ঘরে রাতের বেলা ঘুমাই রইছে রে, ঘুমের ঘরে দেখে একটা বড় একটা সাপ, বিশাল বড় একটা অযোগ্য সাপ দেউরাইতেছে, তারে পাকড়াও করছে। বিশাল বড় সাপ পাকড়াও করছে। সাপ দেখে পাগলা স্বপ্নে দৌড়ায় আর কান্দে, কিন্তু সাপে তো দৌড় থামে না। আমার ভাইয়েরা, ধরে ধরে বাপ
খাইয়া লাইব বাপ। এমন সময় একটা বিল্ডিং এর ভিতরে ঢুকছে, স্বপ্ন দেখছে। বিল্ডিং এর ভিতরে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা দেখা যায়, হাজার হাজার বাচ্চা দেখা যায়। এই বাচ্চার ভিতরে তার মেয়ে বাচ্চাটাও দেখা যায়। মেয়েটা বাবারে দেখা দৌড়ায় আসছে। মালিক ইবনে দিনার স্বপ্নে মেয়েটার টান দিয়া বকটাত নিছে, বকটাত নিয়ে চুমায়, মা আমারে সাপে দৌড়ায়। মেয়েটা সাপটারে ধমক দিছে, দিতে দেরি এবার সাপটায় মেয়েটার ধমকে দূর হইয়া গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে। হায় রে, হেদায়েত কখন কারে কেমনে কবুল করে বলা যায় না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েটাই কইতেছে, আব্বা কতদিন আপনারা আমি দেখি না, আপনিও আমারে দেখেন না। মা কতদিন তোরে দেখি না, তুইও আমারে দেখোস না। কই আসলে কই থাওস, তোরে দেখি না মা। আমার আগের মতন আর কেউ আমার লোকে দুষ্টামি করে না। আমারে আব্বা কইয়া কেউ ডাক দেয় না, আমার কপালে চুমু খায় না রে মা। মেয়েটা বড় বৃষ্টি মেরে বাবা মেয়ে স্বপ্নে কথা বলে। এমন সময় মেয়েটা বলতেছে, আব্বা আর কত মদ খাইবেন, আব্বা আর কত নামাজ ছাড়বেন, আব্বা আর কত পাগলামি করবেন। আপনি কি খেয়াল করেন নাই, লক্ষ্য করেন নাই, আপনার আগে বাবার আগে মেয়েরে আল্লাহ কবরে নিয়ে গেছে, মেয়ের জীবন নিয়ে গেছে, আজরাইলে নিয়ে গেছে। আব্বা আপনি কি বুঝেন না, এখনো কি জ্ঞান খোলে না, চক্ষু খোলে না? মৃত্যুর কোনো বয়স নাই, বাবার আগেও মেয়েরে আল্লাহ নিয়ে যাইতে পারে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জবানে লা ইলাহা। অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। গোমের গড়ে লইয়া যায় ওই যে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের আমাদের আজকে প্রধান বক্তা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। এই জন্য একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে আপন করে লও, তা না হলে ও বড় পীর তুমি নিজে আপন হইয়া যাও। বলেন আমারে আপন করে তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হই। এমন লোক বইয়া থাকলে সামনে ভাল লাগে, ভাল লাগে। জোল ভাই শিকদার ভাই ফারে, আমি দিতে টান দিতে উনি গুনগুনায়, ভাল লাগে। জোরে কর মার হাবা। একটু মহব্বতে কন আমারে আপন করে লও, আমারে আপন করে লও, তা না হলে ও খাজা বাবা তুমি নিজে
আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, মুর্শিদের নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও আমারে আপন, আমারে আপন। তা না হলে পান মুর্শিদ তুমি নিজে আপন হইয়া। বব মায়া বন্ধনেতে আমার জন্ম গেল কান্দনেতে। কিছু সময় তোমার সাথে থাকবার শক্তি দাও। ওরে প্রেমা গুনে পুরা দেহ মুর্শিদ আমার। ওরে প্রেমা গুনে পুরা দেহ মুর্শিদ, প্রেমে পুরা দেহ আমারে আরো পুরাইল। আমারে আপন, আমারে আপন করে লও। তা না হলে পান মুর্শিদ তুমি নিজে আপন হইয়া। তোমার নামে আমায় করলো পাগল, মুর্শিদের পাগল। সুমধুর নামখানি শোনাও আমারে আপন। আরে বিশ্বাসে নিঃশ্বাসে তুমি, ওরে ভিতরে বাহিরে তুমি, জাহের বাতেনে তুমি কি খেলা খেলাও। সাধক হালিমে কয় খেলার পুতুল আদম, বিপ্লবী অদম পাগলে কয় খেলার পুতুল। দয়াময় আমারে বানাও, আমারে আপন করে লও, আমারে। তা না হলে পান মুর্শিদ তুমি নিজে আপন হইয়া। যেরকম মারহাবা। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, ঘুম ভাঙছে হঠাৎ। কি দেখলাম? স্বপ্নে কি দেখলাম? ডাইনে তাকায় দেখে মেয়েটা নাই, বামে তাকায় দেখে মেয়েটারে দেখা যায় না। মালিক মদিনার হাউলা কেসে পাগল হইয়া জঙ্গলে চলে গেছে। এমন ডাকা ডাকছে রে মালিক ইবনে দিনার। ওই মায়ার কথা স্বপ্নে শুনছে। ওই দিন থেকে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, তাহাজ্জুদ তাওবিনের শাক ছাড়ে নাই। ওই দিন থেকে এমন তওবা করছে, এমন ডাকা ডাকছে যে এই লোকটা রমজান মাসের রোজা থাকতো না, দিনের বেলা মদ খাইতো, লাইলাতুল কদর মদ খাইতো, প্রকাশ্যে মদ খাইতো, 12 মাস মদ খাইতো, ডেলি মদ খাইতো, মানুষের উপরে অত্যাচার জুলুম করতো। এমন পরিবর্তন হয়েছে, এমন ডাকা ডাকছে। আর জীবনে কোনোদিন কাউকে ধমক দেয় নাই, কোনোদিন আর অপরাধ করে নাই। আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কুমারিকা দিয়া মাটি সানা করে পড়ি পাটি, কাঁচা মাটি রং লাগে না গুরু গো, কাঁচা মাটি রং লাগে না, পোড়া দিলে হয় সোনা। যার দিলে নাই নবীর এশক, তার শোনে বাবু রাইখো না। আল্লাহু আকবার। কোন বাবা অনেক বড় আলেম হইলে, বক্তা হইলে, বাড়িওয়ালা গাড়িওয়ালা ক্ষমতাওয়ালা হলে সফল কামি না। সফল কামি বেলালের মতন পাগল হইলে, ওয়াইসাল কডির মতন পাগল হইলে সফল কামি বাবা শাহজালাল শাহপরানের মতন 360 অলির মতন প্রেমিক হইতে পারে, তাইলে আপনার কবরে কোনো ভয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা সফল কামি আমরা মনে করি হ্যাঁ বাড়ি করছে, গাড়ি করছে, আমি কি করলাম জীবন আইয়া, জীবনটা বৃথা, কিছুই করতে পারলাম না। মনে রাখতে হবে বাড়িওয়ালা গাড়িওয়ালা, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী শেষ ঠিকানা হইল কবর। শেষটি নাকি কবর। আপনার কম দামি কাপড়, কাফনের কাপড় সবচেয়ে কম দামি কাপড়, এই কাপড় সকলের গায়ে একদিন লাগবে। ওরে কুমারিকা দিয়া মাটি সানা ঘরে পড়ি পাটি, কাঁচা মাটি রং লাগে না, ওরা দিলে হয় সোনা। যার দিলে নাই নবীর এশক, তার শোনে বাবরাই খোনা। যার দিলে নাই ওলির এশক, তার শোনে বাবরাই। আল্লাহু আকবার। সামাজিক চলাচলবেন।
সমাজে ফেতনা করবেন না, কিন্তু অরিজিনালের দিল থেকে চললেন না যারা নবী বিদ্বেষী, বলি বিদ্বেষী, যারা পাক পাঞ্জাতন চিনে না, যেরকম ঠিক কিনা। এদের সাথে আত্মার সম্পর্ক না, মৌখিক সম্পর্ক থাকতে পারে, সামাজিক সম্পর্ক থাকতে পারে, আত্মার সম্পর্ক থাকবে পীর ভাইয়ের সাথে, তরিকতের সাথে, ওলি আউলিয়ার পক্ষের সাথে, যেরকম ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই উনি অনেক বড় ওলি হয়েছেন, হাজার হাজার লাখ লাখ মুরিদ হয়েছে। একদিনে খ্রিস্টান বলতে যায়, মালিক ইবনে দিনার তুমি তো অনেক বড় ওলি হয়েছ, তোমার আল্লাহর পাওয়ার বেশি, তোমারও পাওয়ার বেশি। আমি আয়াত পড়েছিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ডাইরেক্ট ওলিদের পক্ষে দলিল থাকার পরও একদল কাক মোল্লা আছে, এজিদ মার্কা মোল্লা আছে, তাফসীর কোরআন মাহফিল নাম দিয়া 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা খালি ওলি গো মাজারের বিরুদ্ধে কথা বলে, যেরকম ঠিক কিনা। আমার ভাইরা, যে কোরআন দিয়ে তুমি তাফসীর করো, এই কোরআনে ওলিয়া উলিয়ার কথা আছে কি নাই? তো তুমি দিয়ে একটা ওয়াজ ওলি গো পক্ষে করো না। এমন অনেক লোক আছে দেখেছি যে উরুস মাহফিল, তাফসীর মাহফিল দিছে, অন্য বক্তা দাওয়াত দিছে, হ্যাঁ আরো মাজারের বিরুদ্ধে আরো সার্ফ এক্সেল দিয়ে দুইয়া দিয়া গেছে, আসেনি? আমার ভাইরা, হ্যাঁ, যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, আমরা সেটাকে ডিসলাইক করি, ঘৃণা করি, কিন্তু খবরদার আমরা উলিয়া উলিয়ার পক্ষে আছি, থাকবো মৃত্যু পর্যন্ত, যেরকম ঠিক কিনা। আমার ভাইরা, মালিক ইবনে দিনার, সেই জন্য আমার কাসেম মেম্বার ভাই পড়ার সময় বলে যে ভাই মাহফিলটা, মাহফিল ইনশাল্লাহ চালাইবেন, যতদিন কমপক্ষে আপনি আসছেন, আপনার পরে আপনার ওয়ারিশ শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা দূরে রাখবেন। মাহফিলে আলোচনা সমালোচনা আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এমন কোনো ব্যক্তি নাই যার বিরুদ্ধে সমালোচনা করে, এমন কোনো ব্যক্তি আছে? পীর সাহেবের বিরুদ্ধে আর বেশি কয়, কথা কোন ঠিক কিনা? তো আপনি তো আর পীর সাহেব না, শফিক মাস্টার, কাসেম মেম্বার, আপনারা সমালোচনা করবো, এর লেগে মশার ডরে মশারি ঘুরা লাইয়েন না, কথা কোন ঠিক কিনা। এই মাহফিল এই যে আপনারা করেছেন, কষ্ট একটা মাহফিল করা, 12 রমের 12 কথা কয়, 13 নম্বর সর্দারি, আবার কত কিছু কয়, কত সমালোচনা করে, এরপরও ওয়াজ বালানা, বক্তা বালানা, কি মাহফিল করছো, মানু হয় না, এই এনে কত নয়ছে হরণ তরুণ বদাবিরুন, কতলা অভিযোগ, যত কিছুই থাকুক না কেন, আজকের এই মাহফিলে কবরবাসীরা খুশি, যেরকম সুবহানাল্লাহ। কাসেম ভাই, এই মাঝখানে মাহফিলে আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বন্দরামপুরের গ্রামবাসী যে যেখান থেকে আসছেন, আপনাদের আব্বা আম্মা কবরবাসীরা খুশি, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এর চেয়ে আর কি আছে? সেজন্য আমি আমার ভাইজানকে বলেছিলাম, যখন আমার সাথে পরামর্শ করেছে, ভাই মাহফিলটা কেমনি কি করুন না, কি লেনদেন? হ্যাঁ, মাহফিল চলবে, চালাইয়া যান, আমি আপনার ছোট ভাই আছি, এরপর অন্যান্য বক্তা থাকলে করবেন, কিন্তু মাহফিলটা দূরে রাখবেন। আমার ভাইয়েরা, অনেক সময় ভালো কাজে অনেক বাধা আসে কি নাই? সেজন্য অনুরোধ করে বলবো, ভালো কাজ আপনি করবেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহ রাসূল। ওনারা এত স্বচ্ছ, এই মাহফিল করে, টাকা পয়সা যদি ক্যাশ থাকে এটা শফিক মাস্টারের কাছে থাকে। আর শফিক মাস্টার কেমন মানুষ জানেন, যে পরে একটা ক্যাশে লড়চড় করে না, হ্যাঁ, এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে আয় ব্যয় হিসাব দেওয়া হয়, মারহাবা বলবেন না? সুতরাং এই মাহফিলটা অত্যন্ত স্বচ্ছ। আমার ভাইরা, মালিক ইবনে দিনার খ্রিস্টান আসছে, আয়সা বলতেছে, আপনার আল্লাহর পাওয়ার আছে, আপনারও পাওয়ার, আসেন দুজনে আগুনে হাত দেহি কার আত্রা ফোরে। যদি দুজনের হাত ফিরে জায়গা তাহলে দুজনই বন্ড, আর যদি দুজনের হাত বাচ্চা থাকে কারোটাই না ফোরে তাহলে দুজনই বালা। আপনার ধর্ম বালা, আমার ধর্ম কি বালা? কি শয়তানে বুদ্ধি দিছে। যাক, যেমন এখন ট্রাম্প মাথা খারাপ পাগল রাম ছাগলের বিরুদ্ধে এখন নামছে, লাখ লাখ আমেরিকার লোক তার বিরুদ্ধে নামছে, বিক্ষোভ করতেছে যে এটা পাগল, এটা শিশু দর্শনকারী, এটা মাথা খারাপ, এটা সারা পৃথিবীতে আগুন লাগাইছে, এই আগুন বাংলাদেশে আইছে, এখন হুন্ডার তেল ফাইনা বিচাইরা, কথা ঠিক কিনা? আজকে মুরাদনগর থেকে আইছি, তেল কোনো পাম্পে নাই, সব পাম্প লিখে রাখছে অকটেন নাই, আছে গোডাউন, ওই বোতল দাবি চালায়, কারণ এনে 120 টাকা কেজি আর বোতলটা কিনুন লাগে 250 টাকা কেজি। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য এনে লিখে রায় নাই, খালি করে নাই, হ্যাঁ, এত যাতলা পাম্পের তাইছে সকলটি লিখে রাখছে নাই। তো আমি আবার বুদ্ধি করেছি, ফেরতে কিনা লইছি, আমি 250 টাকা যাইলে যাইবো, এই হুন্ডা টিল্লা কুম্বালা যাবো। স্যার এবার ফোন দিছে, এসারের পর তোমার মাইক, তুমি নোয়াখালী থাও আর বরিশাল থাও, এসারের পর উপস্থিত থাকতে হবে, হুন্ডার তো অবস্থা ভালো না। পরে যা হোক, ওখানে একটা গ্রামের মাইতে পাইছি, তো হুজুর আপনি লেগে 200 টাকা, আমি 200 টাকা বেটা দে, তেল দে বেটা,
কান্দা কাশেম মেম্বার এসব কি মাস্টার কান্দাকারি করে তাড়াতাড়ি যাই তুই তাইলে ওই ইরান সেই ইসরায়েল আমেরিকার ঝগড়া বাংলাদেশে আগুন লাগছে কি লাগে নাই? এ না অক্টেন আগুন দেখছেন, কয়দিন পরে আরো কত দিন আগুন লাগবো যদি যুদ্ধ বিরস্তে হয়, সারা পৃথিবীতে আগুন লাগবে। এই জন্য আমরা যাতে সুবুদ্ধি উদয় হয়, এই ট্রাম্পের যেন অধপতন হয়, যে নেতা নিও এত মানুষ ঠেটা বুড়া মরে তে কি দুই একটা বিল্ডিং ঠেটা বুড়া মর তারা এই দুনোটায় আল্লাহ তাদেরকে গজব দেয় যেরকম আমিন। নবীজি বলছেন হয়তো তুমি তার জন্য হেদায়েতের দোয়া করবা অথবা তাকে ধ্বংস করার জন্য। এই জন্য নবীজি ইয়ামেন দেশের জন্য দোয়া করছেন, আর নস যে দেশটা এটার জন্য নবী দোয়া করেন। এই জন্য ইয়ামেনে হুতিরা কয় আমরা আছি, ইরানের পক্ষে সৌদি আরব না থাক দালালি করুক, কাতার দালালি করুক, হুতিরা কয় ইয়ামেনের তারা কয় আমরা আছি, আমাদের দেশের জন্য নবী দোয়া করছে। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা আপনি শুনে অবাক হবেন, জোকবুজি আলোচনা শাহপুরান এইচডি মিডিয়ার চলছে। ইরানে 12 বছরের ছেলেরা অস্ত্র হাতে নিছে। কেন? ট্রাম্প ঘোষণা দিচ্ছে যে তারা স্থলপথে এলাকায় ঢুকবো, তারা এলাকায় ঢুকে খুবাখুবি করবো। এই যে আপনার বাড়িতে যদি খুবাখুবি করে আপনি বইয়া থাকবেন, বড় ভাই নাইতে গড় হয়ে পড়ছে, বউ শুদ্ধা ধরবো কাফরদা ফেসদা, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইরান 12 বছরের ছেলেটাই গতকাল খবরে পাইলাম সময় টিভিতে, 12 বছরের ছেলেরা অস্ত্র হাতে নিয়েছে। তারা বলেছে আমরা 12 বছরের ছেলেরা জীবন দিতে রাজি আছি, কিন্তু এই ইরানে অনেক নবীরা শুয়ে আছে, অনেক ওলিরা শুয়ে আছে, আল্লামা ইকবাল শুয়ে আছে, আল্লামা রুবি ইরানে শুয়ে আছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা সেই জন্য মালিক ইবনে দিনার খ্রিস্টান বলতেছে যে দোনো হাত আমরা আগুনও দিমু, যদি দোনো হাত আগুনে ফুরিয়া জায়গা তাহলে দোনোজনে বন্ড, আর যদি দোনো হাত আগুনে বাচ্চা জায়গা দোনোজনে অলি। খ্রিস্টান হয়ে কয় আপনার ধর্ম ঠিক আছে, আমার ধর্ম কি ঠিক আছে। যেমন ট্রাম্পে অনেক হাড়া বাসা সিফাত কিন্তু আছে, ইরান কিন্তু মরণ কামড় দিছে। আয়াতুল্লাহ এক খামিনি পুরা আমেরিকার ইসরায়েলের একের জাগা মতো কামড় মারছে, এক নেতার এমন ডরান ডরাইছে, ওইটা খামিনি না, এটা খাইলে অন্য খামিনি মারাবা কইতেন না। কিন্তু তাদের কপাল এত ভালো, এক খামিনি গেলে আরেক খামিনি রেডি হয়। এক নেতা চলে গেলে তার তাৎক্ষণিক কোনো মিটিং টিটিং নাই, কখন যে কোন সময় ডিক্লার দিয়া না, তারা ঘোষণা ওই এত এমন হয় যে তুই মরে গেলে তোর ফরে আমি আল্লাহু আকবার কইতেন না। কি ইমানের প্রেম, কি তাস তাদের ভিতরে। আর আমরা কুদ্রে যদি হনে হুজুর মিলাদ ক্যাম্প করে নো, তার গ্রুপ বেশি, ভিডিও হইব, বাদ দেন তাও আসেনি এই অঙ্গ ইমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কই ঠিক আছে চলো দুজনে আগুন দিলাম। হাতে আগুন দিয়েছে, আগুনের মধ্যে হাত রাখলেন, কারো হাতই আগুনে পড়ে নাই, একটা পশম মোবারক আগুনে পড়ে নাই। খ্রিস্টানে নেন এবার দুজনেই কাম হয়ে গেছে, আপনারটা ঠিক আছে আমারটা ঠিক আছে, কারোটাই পড়ে নেই। মালিক ইবনে দিনার রাতের বেলা জঙ্গলে গিয়ে কান্দে, আল্লাহ এটা কি হইল, তার আত্রা পড়ে নাই আমারটাও পড়ে নাই। তিদে কয় তার ধর্ম বলে চাঙ্গা, আমারটাও চাঙ্গা, দুইটা তো এক হইতে পারে না, যে কোনো একটা, কথা কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার সেজদায় পড়ে কাঁদে, ইলহামের মাধ্যমে জানাই দিলেন মালিক রে, মালিক ইবনে দিনার শোনো, যদি তোমার হাতের হাতে খ্রিস্টানের হাত না থাকতো, যদি খালি তার হাতটা তুমি দিতা, সে তো বুদ্ধি কইরা তোমার হাতের সাথে তার হাত লাগাইছে। যদি তোমার হাত বাদ দিয়া একাকি তার হাত আগুনে দিত, আগুন ফুইরা তারে কয়লা বানাই দিত। এরে মালিক, তোমার হাতের সাথে তার হাত থাকার কারণে তোমার বরকতে আমি তার হাতও আগুনে জ্বালাই নাই। ওগয়া আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ, বললেন ও গো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বা আরে পরাণ, কি পাগল বা নাইলা রে মুর্শিদি, কি পা মুর্শিদি খায়রা নীলা মন পান তোমায় না দেখিলে বা
না রে পরাণ ও গো আমার দয়াল চান তোমায় না দেখিলে বা একটু দয়ালের ছবিটা বাসান না, একটা প্রেমের ছবি বাসান না মনে মনে, একটু মহব্বতে বলেন না, ও গো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বা মাশাআল্লাহ রে পরাণ কি পাগল বা নাইলাড়ি মুর্শিদি কি বা সিদে কায়রা নীলে মন পান তোমায় না কিলে বা সেনারে পরাণ যেই জালামর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হবে তোমার দিদা না পাইলে আরে যেই জালামর অন্ত জালে সেই জালা কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে তোমার পায়ে জায়গার পাইলে মুর্শিদ তোমার পায়ে পাইলে মুর্শিদ তোমার পায়ে জায়গা পাইলে হয়তো সালার অবসান তোমায় না দেখিলে বা সেনারে পরাণ ও গো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বা কি পাগল বা লাইলাড়ে মুর্শিদি কি পাগল বা মুর্শিদি কায়রা নীলা মন পান তোমায় না দেখিলে বা সেনারে পরাণ ও গো আমার দয়াল চান তোমায় না দেখিলে বা যেই জালামর অন্তরে জলে গো দয়াল অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে আরে তোমার প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কালা গলাতে কলঙ্কের মালা বাসন গলা বাসন গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বা সেনারে পরাণ ও গো আমার মুর্শিদি চান তোমায় না দে বা সেনারে পরাণ নাইসা দনব জন গো দয়াল নাইসা দনব কি দন আসে কি দন দিয়াই আমরা রাখব তোমার হায়রে নাইসা দনব জন গো দয়াল নাইসা দনব কি দন আসে কি দন দিয়াই আমরা রাখব তোমার মন তোমার পায়ে জায়গার পাইলে বাজান তোমার পায়ে জায়গার পাইলে
পাইলে বাজান হয়তো জালার অবসান, তোমায় না দেখিলে বা মাশাআল্লাহ পরাণ ও গো আমার মুর্শিদ চান, তোমায় না দেখিলে বা ওলিয়া উলিয়ার পাওয়ার আসেনি, এই বিশ্বাস যাদের নাই তাদের ইমান। এই কোরআনে ইমানের কথা আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, ওই কোরআনে ওলিয়া উলিয়ার কথা আসেনি। যদি কেউ ওলিয়া উলিয়া না মানে কোরআন মানা হবে না, আর যে কোরআন না মানে তার ইমান থাকবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু শোনো, রাত্র গভীর, প্রধান বক্তা আসলেই আমি মাইকটা ছেড়ে দিব। যদিও আমার কষ্ট হচ্ছে, গেমে যাচ্ছি, ক্লান্ত হয়ে গেলাম। একটু খেয়াল করেন, তরিকতের ভাইয়েরা, তরিকতের বাবারা, তরিকতের মুরব্বীরা ও তরিকতের মা বোনেরা, যারা পীরের কাছে হাত দিয়েছেন বাবা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এ বন্ধু ওলিয়া উলিয়ার পাওয়ার আছে রে, এই বিশ্বাস আমাদের আছে। তার কারণ হলো অলির হাত, নবীর হাত, নবীর হাত আল্লাহর হাত। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মালিক ইবনে দিনার, খুব খেয়াল করেন, যেই লোকটা রাতের বেলা মদ খাইতো, দিনের বেলা মদ খাইতো, রমজান মাসে মদ খাইতো, লাইলাতুল কদরে মদ খাইতো, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন হেদায়েত করছে, এমন ডাকা ডাকছে রে, আমার আল্লাহ তারে অলির খাতায় নাম লিখে দিয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কারে কখন কবুল করে বলা যায় না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সফরে যায়, সফরে যাবে, পথে মধ্যে রাত্র হয়ে যায়। উনি এক নৌকায় উঠছে, নৌকা নদীর ওই পার যাবে রে। ওই পার যাওয়ার পর, নদী পার হওয়ার পর, আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এবার নৌকার মাঝি কয় আমার ভাড়া দেন। কয় কত? 5 দিরহাম। কয় 1 দিরহামও নাই। বলতে দেরি রে, এমন জোরে একটা থাপ্পড় মারছে, বেটা কইতে আইছ, কোথায় তোর বাড়ি, কোথায় তোর ঘর, ব্যাপার কি, ভাড়া দিলি না কা? নাউজুবিল্লাহ কোন। আমাদের দেশে দেখবেন কিছু সিএনজি ড্রাইভার, গাড়ির ড্রাইভার আছে, প্যাসেঞ্জারে মারে থাপড়ায়, আসেনি আমার ভাইয়ারা। আবার অনেক প্যাসেঞ্জার যদি গাউরা হয়, গাড্ডা মোড়া হয়, আবার প্যাসেঞ্জারের মাইরও ড্রাইভারে, আমার ভাইয়ারা। এই জন্য আমার অচল তরি টেনে নিও ভাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নায়া। আমার অচল তরি টেনে নিও ভাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নায়া। ও মুর্শিদ, মুর্শিদ তুমি আমার জীবন মরণ, তুমি আমার পরশ রতন, তুমি আমার নির্দরিয়ার দন, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নায়া। ওরে শুনছি তুমি বব পারের নাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নায়া। আমার অচল তরি টেনে নিও বাইয়া, দয়াল অচল তরি টেনে নিও বাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। জবান খুলে বলেন আল্লাহু আকবার। থাপ্পড় দেওয়ার পর মালিক ইবনে দিনার, ওনারে কেন দিনার বলা হয় একটু খেয়াল করেন। 5 দিনার চাইছে, দিতে পারে নাই থাপ্পড় দেওয়ার কারণে। এবার মালিক ইবনে দিনার কয়, ও মাছের নদীর, নদীর পানি রে, ও নদীর পানি রে, যদি কোনো মাছ থাকো, এই লোকটারে স্বর্ণের 5টা দিনার আইনা হাজির করো। বলতে দেরি রে, বড় বড় 5টা মাছ মুখে কইরা স্বর্ণের দিনার নিয়ে আসছে। নৌকার মাঝে কয় বাইরা, নদীর পানি, নদীর মাছ,
তোমার কথা শুনে আমি বুঝতে পারি নাই তুমি যে অসাধারণ মানুষ, তুমি যে চমৎকার মানুষ, তুমি যে আল্লাহর ওলির মানুষ। তোমার কথা আল্লাহর কথা, তোমার হাত আল্লাহর হাত, এটা আমি বুঝতে পারি নাই। কি নাম তোমার? আমার নাম মালিক। বলে মালিক তোমার নাম? শুধু মালিক নয়, আজ থেকে আপনার নাম দিলাম মালিক ইবনে দিনার। আমার ভাইয়েরা, হুজুর আপনারে থাপ্পড় দিয়েছি, ধমক দিয়েছি, দয়া কইরা টাকা লাগবে না, পয়সা লাগবে না, মেহেরবানি করে নদী পার করে দিলাম, আর আপনার কদমে আমি হাত দিলাম। আমারে তওবা পড়ায়া, আমারে মুরিদ বানায়া, আপনার খাদেম বানা। ওরে মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিব তার প্রতিদান, প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, দয়াল আমার জানের জান। মুর্শিদ আমার দয়াল আমার জানের জান। ওরে মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, ওরে মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিব তার প্রতিদান, প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, দয়াল আমার। আরে মুর্শিদ আমার জীবন মরণ, মুর্শিদ আমার পরশ রতন, মুর্শিদ আমার জীবন মরণ, মুর্শিদ আমার পরশ রতন। মনে চায় সর্বক্ষণ, মনে চায়, মনে চায় সর্বক্ষণ, গাইতে তাহার গুণগান, গুণগান। মুর্শিদ আমার জানের জান গো, দয়াল আমার। বলেন মুর্শিদ আমার জানের জান গো, দয়া। ওরে মুর্শিদ আমার এই জীবনে হবে নিয়ার প্রেম তবনে, তুমি বিনে দয়াল মুর্শিদি, তুমি বিনে দয়াল মুর্শিদ, এই কাঙ্গেলে হবে জান, হবে প্রাণ। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার। যেরকম মারহাবা। আমার ভাইয়ারা, পীর মুর্শিদকে ভালো লাগে না? দূরে থাকেন। হ্যাঁ, দুই একজন যদি মাজারে গিয়া গাঞ্জা খায়, খবর মনে রাখবেন, দুই একজনের কারণে আল্লাহর ওলির বদনাম হইতে। বাবার 5টা ছেলে আসেনি, 5 পোলা, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা আলেম, একটা হাফেজ সাহেব, আর একটা সোর আসেনি। একই বাবার 5টা ছেলে, 5টা 5 রকম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ যদি মাজারে গিয়া গাঞ্জা খায়, মাজারে গিয়ে অপকর্ম করে, মাজারওয়ালায় কয় নাই, আল্লাহর ওলিরা কয় নাই, ঠিক কিনা কোন? যারা আল্লাহর ওলি হইছে তারা গাঞ্জা খায় না, মানুষকে ক্ষতি করে না, শরীয়ত বিরোধী কাজ করে না। শরীয়ত বিরোধী কাজ কইরা কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। আগে শরীয়ত, এরপরে মারফত, হাকিকত, তরিকত। জোরে জোরে কোন, ঠিক কিনা? কষ্ট পাইছেন আমার কথা? বাস্তব না বাস্তব? তবে 2-4 জনের কারণে আমাদের বদনাম হয়, কিন্তু সেই জন্য থাকতেই পারে, কিয়ামত পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, ভালো মন্দ এই দুনিয়া আমার ভাইরা। এই জন্য কারোর সাথে রাগ করবেন না, গোসা করবেন না, কারো মাথায় বাড়ি দিবেন না। কয়েকটি কাজ জীবনে করবেন না। এক, নিজের পারিবারিক বিষয়, স্ত্রীর কথা কোনোদিন বন্ধু বান্ধবের কাছে কইবেন না। ঘরের কথা মানুষের কাছে কইলে কি হয়, পরবর্তীতে সে আপনাকে খোটা দিবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যত কাছের হোক না কেন, স্ত্রীর গোপন কথা, পারিবারিক গোপন কথা, হ্যাঁ, কারো কাছে বলার দরকার নেই। একজনের কাছে বলবেন, তিনি কে? আর যেরকম তিনি কে? আল্লাহ। আরেকটা কাজ কখনই করবেন না, সেটা হলো কেউ আপনার ক্ষতি করেছে, বিশাল ক্ষতি করছে, কিন্তু তার আজকে কিচ্ছু নাই, 2 নম্বরই করছে, ঠিক ধ্বংস হয়ে গেছে, বিপদে পড়ে এক সময় আপনার কাছে আল্লাহ তার আনাইছে। আপনি অতীত মনে রাখেন না, তে যা চায় তা দিয়ে দিয়েন, আল্লাহ আপনার আরো বাড়াই দিবে। প্রতিশোধ নিয়েন না, তাকে ছোট করেন না, খোটা দিয়েন না। মা বোনদের মধ্যে অনেকে আছে, টেয়া পয়সা দিয়া, চাইল ডাইল দিয়া, ওই দিন না 2 আনকে খাইয়া গেলি, খোটা দেয়নি। মা বোনেরা, এটা কবিরা গুনাহ। খোটা দেওয়া কি কবিরা গুনাহ। কাউকে কোনো কিছু দিয়ে খোটা দিবেন না। আপনার ক্ষমতা নাই কাউকে কিছু দেওয়ার, সবকিছুর মালিক কে? আপনার ক্ষমতা নাই কাউকে 1 লোকমা খানা খাওয়াইতে। এই জন্য অনেক মা বোনের এই মাইকের আওয়াজ যাচ্ছে, বেশিরভাগ মহিলা গমাই দিয়ে খাচ্ছরদা,
নন্দেরে ননসরে দেওরে বাউরে হৌরে খোটা দেয়। আর আইস এই দিনে চালের বস্তারে কিনে দিছি, আর আইস আসেনি। খবরদার মা, এই কাজটা করবেন না। আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি আরো দেবেন, আরো দিবেন। আল্লাহ কাছে আল্লাহ আমি যেন আরো দিতে পারি। মানুষের খোটা দিবেন না, লজ্জা দিবেন না, শরম দিবেন না। আমার ভাইরা, আরেকটা কাজ কখনই করবেন না, সেটা হলো আল্লাহর সাথে বেয়াদবি করবেন না। এমন কোনো কথা কইবেন না যেটা আল্লাহ নারাজ হয়। এমন কথা বলবেন না যেটা নবী নারাজ হয়। খবরদার। অনেকে বলে যে সুন্নিরা এমন ওয়াজ করে কইতে কইতে আল্লাহর উপরে নেয়গা। খবরদার, আল্লাহর কি কোনো উপরে নিচে আছে? কোনো ক্লাস আছে আল্লাহ? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তিনি সর্বক্ষমতার। যেরকম ঠিক কিনা? আল্লাহর সাথে কোনো উদাহরণ মেসাল নাই। নবী আল্লাহর গোলাম, নবীও কার গোলাম? খবরদার। কিন্তু নবী হলো শ্রেষ্ঠ গোলাম, দামি গোলাম, যাকে সাফায়াতের কান্ডারি বলা হয়েছে, আফতাবে নবুয়ত, যাকে কাউসারের মালিক করেছেন, রহমাতুল্লিল। আমার ভাইয়েরা, এই জন্য নবীর সাথে বেয়াদবি করবেন না। তার কারণ যখন আপনাকে মারা যাবেন, মারা যাওয়ার পরে আসরের পরে আপনাকে প্যাকেট করে, কবরগুলো কিন্তু বাড়ির কাছে না, গহীন জঙ্গলে, ক্ষেতের কাছে, ওই মাড় ওই ক্ষেতের মাঝে নিয়ে দিয়ে আসছে। কবরগুলো নীরব জায়গায়। যখন কবর আপনাকে দিয়ে আসবে, সবাই ভাই চলে আসবে, ছেলে চলে আসবে, বন্ধু বান্ধব সবাই আপনাকে যখন কবরে রেখে আসবে, কেউ থাকবে না, তখন ওই বিপদের সময় থাকবে রহমাতুল্লিল। ভাই, নবীর সাথে কথা বলতে খুব হিসাব। যখন কেউ আপনার কবরে থাকবে না, সবাই আপনারে রেখে আসবে মাটি দিয়ে দাফন দিয়া, তখন থাকবেন রহমাতুল্লিল আলামিন। আমার ভাইয়েরা, আরেকটা কাজ কখনই করবেন না, ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করবেন না। ওলিদেরকে ধমক দিয়েন না, ওলিদের মাজার নিয়ে গালাগালি করেন না, ডালাও ভাবে সবাইকে বন্ড বললেন না, সবাইরে খারাপ বললেন না। মনে রাখবেন, যদি কোনো ওলির বদদোয়া লাইগা যায়, তার জীবন ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কণ্ঠে কেনা। আরেকটা কাজ কখনই করবেন না, আমার আলোচনা আমি গোছাচ্ছি, সেটা হলো কখনো কোনো দিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বনি ইসরাঈলের 30 নম্বর আয়াত আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ফালা তাকুল্লাহুমা, ডাইরেক্ট বলেছেন যে মা বাবাকে ধমক তো দূরের কথা, শব্দটা করা যাবে না। এই অর্ডার কার? আল্লাহ। মা যখন বুড়া হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, মা বাবার সম্পত্তি নেওয়ার পরে বাক কইরা বোনেরা ভাইয়েরা, তখন এই বুড়ার বুড়ির 1 পয়সার মূল্য নাই। যদি কারো বাবা আগে মারা যায়, মায় যদি থাকে, তাহলে এই মার কষ্ট বেশি। যদি ছেলে ফেলে ভালো না হয়, এই মায়েরে বড় ভাইয়ে ধাক্কায়, ছোট ভাইয়ে ধাক্কায়, মাদার ভাইয়ে ধাক্কায়। এক ভাইয়ে কয় আমি ওষুধ দিলে খাওয়াইতাম না, আরেকজনকে আমি খাওয়াইতালে ওষুধ দিতাম না। হায় রে, যেই মা 10 দিন গর্ভে ধারণ করছে, আজকে 4টা পোলা, 5টা পোলা, 3টা পোলা, একটা পোলায়ও মায়ের ঠিক মতন বাদ দেয় না, মায়ে জিয়ের বাদ দিয়া খায়, এমন মা আমাদের সমাজে আসেনি। আরে যুবক, তুমি যতই নামাজ পড়ো, যতই পীরের কাছে দৌড়াদৌড়ি করো, যতই তুমি পীরের গরু দাও, ছাগল দাও, আমরাও দিই, আমরাও সাপোর্ট করি, কিন্তু খবরদার, বাংলাদেশের কোনো পীর কয় না যে আমারে দে বাপ মা লাগতো না। সব পীরেরা মা বাবার কথা আগে কয়, আগে কয়, আগে কয়। জোরে জোরে কোন ঠিক কিনা? এ বন্ধুরা, পুরের পুত্রবধূরা গো মা, অনুরোধ করে বলে দিয়ে যাই গো মা, শ্বশুর শাশুড়ি যদি আপনারা জ্বালায়, কষ্ট দেয়, এরপরে আপনি তাদের একটু কষ্ট দিয়েন না। শ্বশুর শাশুড়ি আপনার উপরে ন্যায় বিচার করে নাই, ইনসাফ করে নাই। আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল
হাকিমিন। শ্বশুরের কাছে বিচার নাই, শাশুড়ির কাছে বিচার নাই, আপনি বিচার পান নাই, স্বামীর কাছে বিচার পান নাই, পাড়া প্রতিবেশীর কাছে বিচার নাই, মেম্বারের কাছে বিচার নাই, চেয়ারম্যানের কাছে বিচার নাই, ইমাম সাহেবের কাছে বিচার নাই, পীর সাহেবের কাছে বিচার নাই, বক্তার কাছে নাই, বিচার পান নাই। এ মা গো, শ্বশুর শাশুড়ির আপনি করবেন, করতে থাকবেন। আমার আল্লাহ একজন নেই বিচারক আছে কি নাই? অনেক পুত্রবধূরা কয় হুজুর শ্বশুর শাশুড়ি করতে মনে চায়, কিন্তু তারা বড় আজাদ, খারাপ, খায়া খায়া বদদোয়া করে। করুক, খায়া খায়া বদদোয়া করুক, রসমালাই খাওয়ান, কমলা খাওয়ান, নরম ভাত খাওয়ান, নরম তরকারি খাওয়ান, দামি ভাত খাওয়ান, দামি চাল খাওয়ান, দামি তরকারি খাওয়ান, ফল ফ্রুট খাওয়ান। খায়া খায়া যদি আপনার শ্বশুর শাশুড়ি বদদোয়া করে, আমার আল্লাহ একজন ন্যায় বিচারক আসেনি। এ মা গো, আমি লালপুরের ছেলে, অনুরোধ করে বলে যে যাই, এমন ছেলে গো মা, আমি আমার মায়ের লিয়া 17 সালে কান্দলিয়া হজ করছি। আমি আমার মায়ের কোনোদিন কষ্ট দেই নাই, মা কয়াও ডাক দেওয়া ছাড়া কোনোদিন মার অভিযোগ নাই। আমরা 4 ভাই, আমি সবার ছোট। বাড়িতে গেলে আমার মা সব অভিযোগ আমার কাছে কইতো। আমি আগে মার অভিযোগ শুনতাম, কোন বউ কি কয়, কোন নাতি কি কয়, মার অভিযোগ শুই না। এরপরে সবার কথা আমি বলতাম, খবরদার, আমার মার কথা আমার কাছে ভালো লাগে, মায়ের যত কথা কোক আমার কাছে বিরক্ত লাগে না, খারাপ লাগে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। কাসেম ভাইয়ের আগে রয়েছে, কাসেম ভাইয়ের পক্ষ থেকে। বক্তা দেরি করে আইলে একটু কমিটি রাখতায়, কথা কোন ঠিক কিনা? তো যাক, তারপরও আপনি অনেকক্ষণ বসা আছেন, মেহরবানি করে আল্লাহ যেন এরপর হুজুর আসতেছেন, আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। আমি যে কথা বলছিলাম যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এই অর্ডার কার? যেখানে অর্ডার কার? মনে রাখবেন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, মা বাবার খেদমত করাও এটা এমন ফরজ। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিয়েছেন, হজ করছেন, কিন্তু বাপ মার সাথে বেয়াদবি করছেন। নবী বলেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। নামাজ রোজা বাতিল হয়ে যায় মা বাবার সাথে বেয়াদবি করলে, যেরকম ঠিক কিনা? এই জন্য মা ডাক্তার কখনো পাওয়া যায় না, আজকে 5 মাসের উপরে হয়ে যায়, মা দেখি না, মা কইয়া ডাকতে পারি না। এই জন্য আমি পাগলায় মার কবরে গেলে গজল লাগাই, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মায়ে যে আমার সেরে গেল, মায়ে যে আমার চলে গেল, জনমের লাগিয়া, আর কারে ডাকি, নারী তাকবীর,